সকালে আমি আমার বাবার যেদিন মারা যায় সেদিনকার কিছু ভিডিও ক্লিপ তুলে ধরেছি। এখন আমি তুলে ধরবো বাবার যে আমার চতুর্থীর কাজ যে আমি আমার বাড়িতে করলাম তারই কিছু ভিডিও ক্লিপ। পরেশ মণ্ডল দেবশর্মণ্যে সর্ব পাপ বিনর মুক্তি পূর্বাকৈ তত্তিল সমসংখ বর্ষাবচ্ছিন্ন স্বর্গলোক মদন্ত কাম এতান সাচ্ছাদন ভজ্জ তাম্রধার হেমগর্ভ তিলান শ্রীবিষ্ণু দৈবত্তান অর্চিতান যথা সম্ভাব্য গোত্রনান্যে ব্রাহ্মণাং। এত তাড়াতাড়ি যে আমাদের লাইফে এমন কিছু ঘটবে কখনো কল্পনা করিনি। আজকে আমার বাবার চতুর্থীর কাজ আমি আমার বাড়িতে কমপ্লিট করলাম। আর ওইদিকে ফোনের পর ফোন, মা কান্নাকাটি, ভাই কান্নাকাটি, মনের অবস্থা একদমই ভালো নয়। বর এই ভিডিওটুকু করেছিল বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। আশেপাশে কয়েকজনকে নিয়ে আমি আমার কাজটি সম্পন্ন করলাম। আর আগামীকালকে হবে খাওয়া দাওয়া, মানে যেদিন চতুর্থীর কাজ করলাম তার পরের দিন কিছু মানুষদের সেবা করিয়েছিলাম, সেটা তোমরা দেখতে পাবে। আর এখানে দেখো একটা ঠাকুর মশাই, উনি গীতা পাঠ করছেন। বাবার কাজের সময় গীতা পাঠ করা নাকি অনেক পুণ্য হয়। একদিকে আমার কাজ, একদিকে গীতা পাঠ। আর গীতা পাঠ সম্পন্ন হওয়ার পরে পেছনে দেখো কীর্তন হচ্ছে। এভাবেই আমার বাবার চতুর্থীর কাজ আমি সম্পন্ন করলাম। অল্প অল্প করে ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখানে দেখতে পাচ্ছ তার পরের দিন কিছু মানুষের আয়োজন করেছিলাম, যারা কিনা আমাদের বাড়িতে আমার বাবার কাজ উপলক্ষে আমি তাদের মুখে সেবা তুলে দেব, অন্ন তুলে দেব। তো সেখানে আয়োজন করা হচ্ছে। এখানে দেখো রান্নাবান্না করা হচ্ছে। আর আমার বর সব কিছুর দায়িত্ব সুন্দরভাবে পালন করেছে। আমি কিছুই করিনি, ঘরেই ছিলাম। মনের অবস্থা ভালো না, বুঝতেই পারছো। আর এই ভিডিওটা আমার মেয়ে তুলে দিয়েছে। কখন কি করেছে আমি নিজেও জানি না। পরে যখন দেখছিলাম তো ভাবছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো এই ভিডিও ক্লিপটুকু। তার জন্য আমি এই 1 বছরে শেয়ার করিনি, জানো তো। এই বাবার কাজ, আজকে আমার বাবার বাৎসরিকের কাজ আমরা কমপ্লিট করে ফেলেছি। সেই ভিডিও ছবি তোমরা দেখে ফেলেছ। কারণ মারা যাওয়ার প্রথম বছর তিথি অনুযায়ী এগিয়ে আসে তো ডেটটা, তাই বাবার কাজও এগিয়ে এসেছিল। ফেব্রুয়ারির 2 তারিখে 11 দিন এগিয়ে এসছে। তো সেই অনুযায়ী বাবার কাজ আমরা সবাই সম্পন্ন করি বাবার বাড়িতে। তো আর বাবার মৃত্যুবার্ষিকী হচ্ছে 13 তারিখে। সামনের বছর থেকে 13 তারিখেই পালন করা হবে। এই মুহূর্তটা বলে বোঝানো সম্ভব নয়। যাই হোক, কিছু আমার বলার নেই। তোমরা সবাই আমার বাবাকে আশীর্বাদ করো, আমার বাবা যেন স্বর্গবাসী হয়। সবসময় একই কথা বলে যাই, কী করবো বলো, মনকে মানাতে পারি না। তো এই সময় এরপরে বাবাকে আমি খেতে দেই। থালা সাজিয়ে যে সুন্দর করে খেতে দিলাম বাবাকে, সেই ভিডিও ক্লিপগুলো না তোলা হয়নি। তার জন্য তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম না। তো চলো, যাদের জন্য আয়োজন করেছি তাদের জন্য কি কি রাখলাম সবার আগে দেখে নাও। দই মিষ্টি, দেখো এখানে দই রাখা আছে, মিষ্টি রাখা আছে। আর এখানে চাটনি, আর এখানে মাছের ঝাল, আর এখানে ডাল করা হয়েছে মাছের মাথা দিয়ে, মুগের ডাল করা হয়েছে। তারপরে এখানে এঁচোড় চিংড়ি, আর এদিকটায় রয়েছে লাল শাক, ওপরে নারকেল কোড়া ছড়ানো রয়েছে, আর এদিকে রয়েছে শুক্তো। এই ছিল মেনু। উল্টোপাল্টাভাবে মেনুটা শেয়ার করলাম, তবে এটাই ছিল মেনু বাবার কাজে। তো সবাই খাওয়া দাওয়া করেছে, খুব ভালো বলেছে যে রান্নাবান্না খুব ভালো হয়েছে। আমার বাবার উদ্দেশ্যে কাজ, সবাই একটু ভালোভাবে অন্ন গ্রহণ করেছে, এটাই আমার কাছে বড় প্রাপ্তি। তো এখান থেকে সবাই খাওয়ার আগে বাবাকে আমি আগের দিন নিমন্ত্রণ করে এসেছিলাম যেখানে খেতে দেব, সেখানটায় খেতে দিয়েছি। সেই ভিডিও ক্লিপগুলো তোলা হয়নি বলে আমি আর শেয়ার করতে পারিনি। তো এইটুকু শেয়ার করতে পেরেছিলাম তোমাদের সঙ্গে, আর যতটাই পেরেছি ততটাই অনেক, তাই না? তো যাই হোক, এখন সব আত্মীয় স্বজনরা আস্তে আস্তে আসবে। সবার জন্য খাবার দাবারের ব্যবস্থা আগে থেকে পুরো রেডি হয়ে গেছে। এখন দেখো ওই উনুনে ভাত হচ্ছে।
ভাতটা কমপ্লিট হলে পুরো রান্না কমপ্লিট। তো সব আত্মীয় স্বজন এক এক করে চলেও আসছে। তো এখানে দেখো ডেকোরেটরের যে দাদারা সব সাজিয়ে ফেলেছে খাবার দাবার। এখন খাবার দাবার দেয়া হবে। আর এখানে মাছ ভাজাটা ঝোলের থেকে আলাদা করে রাখা হয়েছে, নাহলে ভেঙে যায়। তো এখানে দেখো মেয়েরা খেতেও বসে গেছে। আর এইদিকে আমার কিছু ভালো লাগছিল না, বুক ফেটে শুধু কান্নাই আসছিল, কি বলবো। যাই হোক, এই ছিল আমার বাবার কাজ উপলক্ষে, মানে বাবার যে মেয়ে হিসেবে আমার যেটুকু কর্তব্য আমি সেটুকু করার চেষ্টা করেছি। আর সবটা আমার সঙ্গে সাথ দিয়েছে আমার হাজব্যান্ড। ও পাশে না থাকলে পারতাম না। তোমরা আমাদের জন্য আশীর্বাদ করো, আমার জন্য, আমার ভাইয়ের জন্য, আমার মায়ের জন্য। তো এটা হচ্ছে তার পরের দিন ভাই এসছে আমার বাড়িতে। ভাইয়ের হবিষ্যি একটা করতে হয় দিদির বাড়িতে, তো সেটাই করছে। আর আমার তো মাথার উপর আর কেউ গুরুজন নেই। ভাই আর আমি মিলে আমাদের পাড়ায় যাদের যাদের নিমন্ত্রণ করার, ভাই এই এসছে একবারে করে যাবে, কারণ বাবার বাড়িতে রয়েছে বাবার শ্রাদ্ধের কাজ। সেখানে বড় অনুষ্ঠান করা হবে, সেই ভিডিওটা তোমরা পরে দেখতে পাবে, এরপরেই আমি শেয়ার করে দেব। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই আমার বাবার জন্য আশীর্বাদ করো, আমার বাবা যেন ওপারে অনেক ভালো থাকে। আর এই যে বাটিতে যে জল আছে, আর তুমি ওখানে যাওয়ার পর আমার শুধু শুনবা, তুমি কোনো কথা বলবে না। আগুন জ্বালানোর পর এই চালটা একবার ধুয়ে নিয়ে ওখানে ফেলে দেবা, তারপরে জল যেটুকু পরিমাণ দিবা, দিয়ে তারপরে আলু টালু যা আছে একসঙ্গে দিয়ে জল হয়, এটাতে জল দিয়ে দেখো আমার বাড়িতে আমার ভাই হবিষ্যি করছে, অনেক কিছু তো পারে না, তো আমার শাশুড়ি মা ওকে হেল্প করছে, বলে বলে দিচ্ছে। যাই হোক, ভাইয়ের এই কাজ মেটার পরে আমিও চলে গেছিলাম আজকে ভাইয়ের সঙ্গে। তো চলো, সামনের ভিডিওতে আসছে বাবার শ্রাদ্ধ শান্তির কাজ।